শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন। দর্শক, এক প্রবল জ্বরে কাঁপছে বিশ্ব। তবে এ জ্বর কোনো মহামারী নয় কিংবা কোনো ভয়ের জ্বর নয়। এই জ্বর আনন্দের জ্বর, যার নাম বিশ্বকাপ ফুটবল। দীর্ঘ 4 বছর অপেক্ষার পরে কোটি দর্শকের উচ্ছ্বাস নিয়ে এবার পর্দা উঠতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল 2026-এর। আগামীকাল থেকেই শুরু হচ্ছে ম্যাচ এবং এই নিয়ে উচ্ছ্বাস উদ্দীপনা বিশ্বব্যাপী ছড়িয়ে যেমন পড়েছে তেমনি ছড়িয়ে পড়েছে আমাদের পুরো দেশে। ইতিমধ্যেই যারা ভক্ত সকল রয়েছেন তাদের উচ্ছ্বাস, টেলিভিশন চ্যানেলগুলোতে প্রস্তুতি, সব মিলে কিন্তু আমরা প্রস্তুত বিশ্বকাপের আয়োজনটি উপভোগ করার জন্য। আজ মূলত তারকা কথনের এই আয়োজনটা আমরা বিশ্বকাপ নিয়ে জানতে চাই। এই উদ্দেশ্যে বিশেষ 4 জন অতিথি আমাদের সাথে উপস্থিত রয়েছেন, তাদের সাথে একটু পরিচিত হব এবং 4 জনই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়। শুরুতেই আমাদের সাথে রয়েছেন গোলাম সরোয়ার টিপু, আমাদের সাথে রয়েছেন আব্দুল গাফর, আমাদের সাথে রয়েছেন মামুনুল ইসলাম এবং আমাদের সাথে রয়েছেন বিপ্লব ভট্টাচার্য। ওয়েলকাম 4 জনকে। কেমন আছেন? জি, ভালো আছি। আনন্দে আছেন মনে হচ্ছে। আনন্দের শটটা কিন্তু আরেকটু উচ্চ হয়, কারণ একটা গোলের সাথে সাথে যেভাবে দর্শক শ্রেণী আসলে হই হুল্লোড় করে ওঠে, সেই হই হুল্লোড় ইতিমধ্যেই কানে ভাসছে আমাদের নানাভাবে। সো বিশ্বকাপ নিয়ে অন্যান্য যারা ভক্ত রয়েছেন তাদের এক ধরনের উন্মাদনা রয়েছে, আর যারা সরাসরি ফুটবলের সাথে নিজেদের জীবনের একটা দীর্ঘ সময় পার করেছেন তাদের উচ্ছ্বাস বা তাদের ভাবনাটা কিছুটা হলেও অন্যরকম থাকে বলে আমরা বিশ্বাস করি। গোলাম সরোয়ার টিপু, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এবারের বিশ্বকাপ নিয়ে আপনার ভাবনাটা কি? না, প্রতি বছর যখন ঘুরে ফিরে বিশ্বকাপ আমাদের দেখার সুযোগ আসে, তখন ন্যাচারালি একটা এক্সাইটমেন্ট তো আসেই। এবং বিশ্বের সবচেয়ে এমন কোনো দেশ নাই, এমন কোনো ব্যক্তি নাই যে সুস্থ যে নাকি একটা কিছুতে লাথি নাম মেরেছে। এটা ফুটবলই হতে হবে, নট নেসেসারিলি। এখন আপনি চিন্তা করেন যে সুস্থ দুটো যার পা আছে সে লাথি মারে নাই, এমন কোনো ইয়ে নাই। তাই হৃদয়ে বাংলাদেশ, আপনাদের হৃদয়ে বাংলাদেশ, আমরা চ্যানেল আইকে যেমন বলি, আর প্রত্যেকটি মানুষের, সুস্থ মানুষের হৃদয়ে ফুটবল আছে। এবং এই ফুটবল যখন আমাদের ওয়ার্ল্ড কাপ যখন আসে তখন এটার এক্সাইটমেন্ট অন্য রকমের থাকে। এবং বিশ্ব কিন্তু আমাদের দেশেই আপনি যদি চিন্তা করেন দুইটা ভাগ হয়ে যায়, হ্যাঁ, সাপোর্টার সব। ব্রাজিলের সাপোর্টার যেমন আছে, আর্জেন্টিনার আছে, জার্মানিরও আছে, স্পেনেরও আছে। কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে সমর্থন, এটা কিন্তু দুজন আইকনের কারণে কিন্তু এই সমর্থনটা চলে গেছে। একটা হলো পেলের কারণে ব্রাজিল, আমি ব্রাজিলকে চিনেছি পেলেকে দিয়ে, আমার মেয়ে চিনেছে আর্জেন্টিনাকে ম্যারাডোনার কারণে। এই যে বিভক্তি, এটা কিন্তু সুন্দর বিভক্তি। এই বিভক্তি কিন্তু আমাদের পলিটিক্যাল বিভক্তির মতো না। তো ন্যাচারালি এখন আমরা অপেক্ষা করবো, কালকে থেকে শুরু হবে। এবং একটা জিনিস আমি বলে রাখি, এই যে নানান রকমের অসামাজিক কাজটা যে আমাদের দেশে হয়, বিশ্বজুড়ে হয়, এই সময় কিন্তু এই 1 মাস হবে অনেক কম হবে। একেবারে তাই। আব্দুল গাফারের কাছে জানতে চাই যে এবারের বিশ্বকাপে আসলে ভিন্নতাটা কি কি মনে হয়, একটু ছোট্ট করে শুনবো। ভিন্নতাটা একটাই জিনিস হলো যে 48টা দেশ পার্টিসিপেট করছে এবং সবচেয়ে বড় কথা হলো 3টা দেশে খেলা হচ্ছে। সেই 3টা দেশই কিন্তু খুব, মানে আমি একটা দেশকে বলবো মেক্সিকো ফুটবলের জন্য তাদের খুবই রকম, মানে বেশিরভাগই লোকে ফুটবল পাগল। আমেরিকা এখন ফুটবল পাগল, কানাডাও অলসো ফুটবল পাগল তাদের। তো এই 3টা দেশের হওয়াতে একটা ভিন্নতা, এবং 48টা দেশ নিয়ে খেলা, এটা কিন্তু একটা বিরাট। 104টা খেলা হবে। তো ডেফিনেটলি এই 104টা খেলা শেষ হবে 108 দিনে, এই 38টা দিনে, মানে 1 মাস 8 দিনে। তো সেক্ষেত্রে সবাই কিন্তু এক্সাইটমেন্ট। এবং আগামীকাল শুরু হবে বাজনা বাজবে ওয়ার্ল্ড কাপের। তার আগে থেকেই আমি যখন চ্যানেল আইতে ঢুকি, চ্যানেল আই তো অলরেডি শুরুই করে দিয়েছে ওয়ার্ল্ড কাপের যে আয়োজন। আমি দেখছি যে চ্যানেল আই তো সমস্ত, মানে যারা ক্যামেরার সামনে পিছনে এবং দর্শক এবং ক্যামেরা, আমাদের চ্যানেল আর মালিক পক্ষ সবাই, হ্যাঁ, কর্মচারী সকলের মধ্যে এখন আমি দেখেই আমি নিজেও এক্সাইটমেন্ট হয়ে গেছি চ্যানেলের যে আয়োজন। আমরা মামুনুল ইসলামের কাছে একটু শুনতে চাই যে বিশ্বকাপের এবারের প্রস্তুতি এবং আপনার ভাবনা, উচ্ছ্বাসটা কেমন এখন? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে 4 বছর পর পর ওয়েট করি যে ওয়ার্ল্ড কাপ আসবে, কোন দেশ চ্যাম্পিয়ন হবে, কোন দেশকে সাপোর্ট করবে, ফ্যামিলি নিয়ে একসঙ্গে খেলা দেখা, বন্ধুদের নিয়ে একসঙ্গে খেলা দেখা, একটা আড্ডা। আর হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিলে, যেটা টিউবাই বলছে যে পুরা দেশ একটা সময় 2 ভাগে বিভক্ত থাকতো আর্জেন্টিনা ব্রাজিলে,
এখন জার্মান, তখনও জার্মান ছিল, নেদারল্যান্ড ছিল, এখন ফ্রান্স আর স্পেনের সমর্থক। এই জেনারেশন স্পেন ফ্রান্সের সমর্থক হয়েছে বিকজ অফ স্প্যানিশ লিগের টিকি টাকা ফুটবল থেকে স্পেনকে সাপোর্ট করে। ফ্রান্সে হচ্ছে আপনার পিএসজি আসাতে, এখন এমবাপে আসাতে ফ্রান্সের সাপোর্টাররা অনেক বেশি। তাহলে আপনার চ্যাম্পিয়নশিপ অর্জন আগে আর্জেন্টিনা ব্রাজিলে বিভক্ত ছিল, এখন 6টা-7টা দেশের নাম বলতে হয়। একেবারে তাই। আমরা বিপ্লব ভট্টাচার্যের কাছে একটু জানতে চাই যে এবার আপনার অনুভূতিটা কি ভাবছেন? ধন্যবাদ। আসলে 4 বছর পর আমরা বিশ্বকাপের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করি। সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই জ্বরে ভুগে। তো প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফুটবল ফ্যানদের, কারণ আমাদের ফুটবলে যে একটা ঐতিহ্য ছিল, আমার সামনে আমার কোচ আছেন, 2জন কোচ আছেন, সো ওনাদের অধীনে কিন্তু আমি বড় হয়েছি। ওই সময় 90 আমরা বাকি আলাপটুকু আমরা শুনবো, আমরা চ্যানেল আই স্ট্রাইকার্স জোন আপনার সরাসরি আপনাদেরকে আবারও পাবো। তবে এই মুহূর্তে দর্শক আমরা চলে যাচ্ছি চ্যানেল আই ডিজিটাল প্রেজেন্টেশন নির্মিত বিশ্বকাপ ফুটবল 2026-এর উপর নির্মিত একটি গান। চল যাই বিশ্বকাপ ফুটবল শুরু, চল যাই চল ভাই খেলা শুরু, চল যাই বিশ্বকাপ ফুটবল শুরু, চল যাই মাঠে লাঙল ফেলে গামছা মাথায় বেঁধে কৃষক আর শ্রমিকেরাও ব্যস্ত সবাই ফুটবল নিয়ে। কারো চোখে ঘুম নাই, কোনো দিকে খেয়াল নাই, কাজকর্ম শেষ করে সবাই ঘরে ঘরে অপেক্ষায়। সবার মুখে ফুটবল, বুকের ভেতর মনোবল, চোখ সবার টিভির পর্দায়, বন্ধুদের কি হয়ে যায় একই চিন্তা সবার মাথায়। কার দল যেন গোল না খায়, বল যাবে এবার জালে, গোল হবেই হয়ে যাবে, কৃষক শ্রমিক মেতেছে আজ বিশ্বকাপ উৎসবে। ওয়ে ওয়ে এ ওয়ে 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 এ ওয়ে, যে পাবে কাপ তার যোগ্যতা, ধনী গরিব একই কথা। খেলা হয় তালে তালে, পা লাগাতে চাই বলে, যুদ্ধ চলছে দলে দলে, বল ঢুকে যায় কার জালে। চল ভাই খেলা শুরু, চল যাই বিশ্বকাপ ফুটবল শুরু, চল যাই ওয়ে ওয়ে এ ওয়ে 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 এ ওয়ে। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 23তম আসর, 48টি দেশ, 104টি ম্যাচেস এবং প্রথমবারের মতো স্বাগতিক দেশ 3টি। এই মুহূর্তে চ্যানেল আইতে আপনারা সবাই আছেন। চ্যানেল আইতে আমাদের একটা ফুটবল জোন আছে। এই জায়গায় আমাদের এখানে চ্যানেল আই বিশ্বকাপ একটা জোন করেছে চ্যানেল আই, এটা আই স্ট্রাইকার জোন। মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপের আনন্দে সারা দেশ সারা পৃথিবী যেমন মাতোয়ারা, তেমনি চ্যানেল আইতে প্রতিদিন আমাদের যত সম্মানিত অতিথিরা আসেন, যত গেস্টরা আসেন, যতগুলো অনুষ্ঠানে আসেন, বিনোদন ভুবনে যতজন আসেন, প্রত্যেক অতিথি প্রবেশ করা মাত্রই একটি বলে স্ট্রাইক করে তারপর তাদের অনুষ্ঠানে জয়েন করবেন। এই আয়োজনটি উদ্বোধন করবার জন্য আজকে চ্যানেলের এই জোনে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, তারা সকলে এক হয়েছেন। আমরা এই জোনটি নাম দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আই স্ট্রাইকার। আই স্ট্রাইকার জোনটি থেকে মনি বিস্কিট চ্যানেলের বিশ্বকাপ এই পুরো আয়োজনটিকে প্রেজেন্ট করছেন মনি বিস্কুট, এবং আই স্ট্রাইকারে এসে প্রত্যেকে এই গোলগুলো দেবেন। এটার উদ্বোধন করবার জন্য আমাদের মাঝে এই মুহূর্তে আমাদের অতিথিরা এসেছেন। আমরা অতিথিদের সঙ্গে আপনাদের সঙ্গে পরিচয় করে দিব, তাদের কথা শুনবো। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক। তাকে আমরা স্বাগত জানাই একটা উষ্ণ করতালি দিয়ে। এখানে যতজন আছেন আমাদের সঙ্গে স্পন্সর্স টিম আছেন, আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরিদুর রেজা সাগর, জনাব শাইখ সিরাজ, আমাদের সঙ্গে আছেন জাতীয় ফুটবলার বৃন্দ, তারা একটু আগে এই অনুষ্ঠানে কথা বলছিলেন। আমরা চলে যাব প্রথমে কথা শুনতে জনাব আমিনুল হক তার কাছে। প্রথমত ধন্যবাদ চ্যানেল আইকে। না, মাইক ঠিক আছে তো?
প্রথমত ধন্যবাদ জানাচ্ছি যে চ্যানেল আইকে যে ব্যতিক্রম ধর্মী একটি যে বিশ্বকাপকে সামনে রেখে যে আই স্ট্রাইকার যেটি ইতিমধ্যে মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ নামে খ্যাত হয়েছে, সো দ্যাট আমরা আশা করি, যদিও আমাকে যেই বলের সামনে দাঁড়ানো হয়েছে এবং যে গোল পোস্টটি রয়েছে সেটি অত্যন্ত ছোট একটি জায়গা, তো সেই জায়গা থেকে মানে গোল করাটা ডিফিকাল্ট আমার মনে হয় সবার জন্যই, বাট আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে সুন্দরভাবে করা যায়। বাট বাংলাদেশে ফুটবল হয়তোবা আমরা আপ টু দ্য মার্ক এখনও পৌঁছাতে পারিনি, বাট বাংলাদেশের মানুষের ভিতরে ফুটবলকে নিয়ে যে উন্মাদনা, যে ম্যাডনেস রয়েছে, যে পাগল অবস্থা রয়েছে, সেগুলোকে আসলে আমরা মনে করি এটা আমাদের বাংলাদেশের ফুটবলের বা বাংলাদেশের স্পোর্টসের একটি ঐতিহ্য, এবং সেটিকে ধারণ করে আজকে বাংলাদেশের এখানে 4 জন লিজেন্ডারি ফুটবলার রয়েছেন, এবং আমাদের সাগর ভাই, আমাদের শাইখ সিরাজ ভাই সহ, এবং মনি বিস্কুটের যারা এসএমসির যারা দায়িত্বশীল কর্মকর্তারা রয়েছেন, এবং আমরা আশা করি যে বাংলাদেশের যে খেলোয়াড় যারা রয়েছে তারা যেভাবে চেষ্টা করে ভালো ফুটবল খেলার জন্য, বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে স্বপ্ন, তাদের দিকে বাংলাদেশের মানুষ দেখে। পাশাপাশি বাংলাদেশের যারা ফ্যান রয়েছে, যারা এই বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যে আমার মনে হয় আমার ঘরসহ সবাই কিন্তু যুদ্ধে নেমে পড়েছে যে কে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে, না কে আর্জেন্টিনা, না ফ্রান্স, না স্পেন, না জার্মানি। তো ইতিমধ্যে আমাকে আমার বাসা থেকে গতকালকে বলা হয়েছে যে আমরা কিন্তু ছাদের উপরে পতাকা লাগাবো। সো আমি বললাম মোস্ট ওয়েলকাম, কিন্তু বাংলাদেশের পতাকাটা যাতে সবার আগে থাকে আমার। সো এই কারণে এই যে পাগল অবস্থা, আমার মনে হয় যে প্রতিটি ঘরে ঘরেই, আমার মনে হয় না যে সাগর ভাই কিংবা শাইখ ভাইয়ের বাসাও তার বাহিরে রয়েছে। আমি জানি না তারা কোন দলের সাপোর্টার, যদিও আমি ব্রাজিলের সাপোর্টার, বাট বললে এটা নিয়ে আর্জেন্টাইনরা ব্যাপকভাবে খেপে যায় আর কি। আমরা দেখতে পাচ্ছি কেন অনেকের মুখ হাসি হাসি হয়ে গেল। ব্রাজিলের হাত তুলে আমরা সবাই এখানে যারা যারা আছি, মাই গুডনেস, আর্জেন্টিনার সাপোর্টার কে কে আছে? এটাই আসলে বাংলাদেশের ফুটবলের একটি ঐতিহ্য। আমার মনে হয় যে বিশ্বকাপ ফুটবলে যতগুলো দেশ খেলে, বাংলাদেশিরা যেভাবে প্রত্যেকটি দেশের ফ্ল্যাগ যেভাবে ছাদে কিংবা বিভিন্ন জায়গায় উড়িয়ে যে বিশ্বকাপকে সেলিব্রেট করে, পৃথিবীর কোনো দেশে এরকম আছে বলে আমার মনে হয় না। সো দ্যাট আমরা আশাবাদী, আমরা চেষ্টা করছি, বর্তমান সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতিমধ্যে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি। আমরা নতুন করে স্পোর্টস কার্যক্রম শুরু করেছি অনূর্ধ্ব 12 থেকে 14 বছর বাচ্চাদের দিয়ে, যাতে ভবিষ্যতে আমরা 5 বছর বা 10 বছর পরে গিয়ে যাতে একটি ভালো একটি অবস্থান দেখতে পারি বাংলাদেশের স্পোর্টসে। পাশাপাশি আমাদের আগামী শিক্ষাক্রমে আমরা পাঠ্যপুস্তকে স্পোর্টসের বই সংযুক্ত হচ্ছে, সো দ্যাট আমরা 4র্থ শ্রেণী থেকেও আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। সো আমাদের সন্তানরা যখন পড়াশোনা শেষ করে ঘরে এসে হয়তো বা ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যায়, আমরা তাদেরকে সেই সময়টা ডিভাইসের দিকে না দিয়ে আমরা খেলার মাঠে আসতে বাধ্য করছি, কারণ সে যদি খেলার মাঠে না আসে তাহলে সে পরীক্ষায় ফেল করবে। তো সেইভাবেই ইতিমধ্যে আমাদের 7টি সাবজেক্টকে আমরা সিলেক্ট করেছি, আমরা প্রাথমিক পর্যায়ে শুরু করব ইনশাল্লাহ নেক্সট আমাদের ন্যাশনাল কারিকুলাম থেকে। সো আস্তে আস্তে করে আমরা ইনশাল্লাহ, আমরা রাতারাতি কোনো কিছুই পরিবর্তন করা সম্ভব না, বাট আমরা শুরু করতে চাই 0 থেকে, যেটি বিগত সময় হয়নি, বাট আমরা শুরু করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, এবং বাংলাদেশের মানুষের এই বিশ্বকাপ ফুটবল নিয়ে যে উন্মাদনা, এটাকে আমরা ধারণ করতে চাই এবং এটাকে ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই। সবাইকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনার কাছে আরেকটা কথা জিজ্ঞেস করবো। আপনি একজন, আমি করি ফুটবল, তোমার সাথে আমি একটু ভালো। ওকে, শিওর। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনি তো সারা জীবন পোস্টে ছিলেন, গোলকিপিং করেছেন। এই সারা জীবনে আপনি কতগুলো বল আপনাকে অ্যাটাক করেছে, মানে কতগুলো বল আপনি সেভ করেছেন, কতগুলো গোলে দিয়েছেন? গোল দেওয়ার সুযোগ হয়নি, কিন্তু গোল সেভ করেছি বহুবার। বিপক্ষ দল সে যতই শক্তিশালী হোক না কেন, আমাদের মূল কাজটা থাকে যে কিভাবে আমার দলকে, কিভাবে আমার এই বলটিকে সেভ করা যায়, দেশের সুনাম অর্জন করা। এটা সংখ্যায় বলা, এটা অগণিত, এটা বলা যাবে না। আমি একটু জনাব শাইখ সিরাজের সঙ্গে একটা প্রশ্ন রাখতে চাই। আমার সতীর্থ গোলকিপার বিপ্লব ভট্টাচার্য আছে, যে দীর্ঘদিন আমরা একই সাথে প্রায় 14 বছর আমরা একসাথে ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করেছি। মামুনুল আছে, এবং আমার কোচ, যার কথা একটু আগে আপনাকে বলছিলাম, যে যখন তিনি কোচ হয়ে এসছেন কিভাবে চা খেতে হয় সেই কাজটিও কিন্তু তিনি আমাদেরকে শিখিয়েছেন। সো এটা আমাদের জন্য গ্রেট অনার, আমার মতো একজন মানুষকে আমরা পেয়েছি। এবং আমাদের গাফফার ভাই,
যার খেলা আমরা দেখেছি, বাট খেলার সৌভাগ্য হয়নি কারণ উনি আমাদের চেয়ে অনেক সিনিয়র ছিলেন। সো দ্যাট এখন অফিসিয়ালের ভূমিকা আছেন। সো সব কিছু মিলে আমার মনে হয় যে কত গোল ঠিকিয়েছে এটা বলা মুশকিল, বাট মাননীয় মন্ত্রী, অনেক সময় তো দেখা যায় যে গোল পোস্টে ছিলাম, অনেক সময় দেখা যায় আজকে কিন্তু ইটস টু ডিফিকাল্ট কারণ বল আর গোল পোস্টের সাইজ আমরা জানি আপনি একটু এই ব্যাপারে একটু ছোট মাঠের গোলপোস্টের যা ইয়ে হয় সাইজ, ওইটাকে হিসেব করে ওই রেশিওতে এটা বানিয়েছি। আর টিপো ওইটা এখানে বলা যাবে না। তবে আমি জনাব শাইখ সিরাজের সাথে একটা প্রশ্ন করতে চাই যে অনেক সময় তো আমরা দেখেছি যে গোলকিপাররা গিয়ে পেনাল্টি শটগুলো নিচ্ছেন, এরকম কি নেওয়ার সৌভাগ্য হয়েছে? হ্যাঁ ওরকম নিয়েছে, গতকালকেও করেছি। আচ্ছা, That's great. আর একটা কথা বলে রাখি, টিপু ভাইয়ের কথা বারবার আসছিল, উনি বলছিলেন তো টিপু ভাইরা যখন ঢাকা মাঠে খেলে তখন আমরা দড়ি বেয়ে গিটালা দড়ি বেয়ে বেয়ে উপরে স্টেডিয়ামে উঠতাম। তখন 4 আনা ছিল, 4 আনা টিকিট ছিল ইস্টার্ন গ্যালারির, আর দড়ি বেয়ে উঠে 2 আনা দিয়ে বসে পড়তাম। বুঝতে পারছেন সেই সময়? তো আমরা শ্যুটটা পরে করবো, আগে কথাগুলো। আয়োজনটা কেমন লেগেছে এটা নিয়ে যদি আপনি একটু বলতেন, যে চ্যানেলে যে প্রতিদিন যে গেস্ট আসবেন তিনি যে একটা কিক করে ঢুকবেন। না, and ওয়াও, he's আমি becoming a আসলে striker. প্রথমেই বলেছি যে এটা আসলে একদম নতুন একটি ব্যতিক্রমী একটি আইডিয়া। আমি জানি না কার মাথা থেকে এসছে, বাট যেই আইডিয়াটা বের করেছে আমি তাকে ধন্যবাদ জানাই। এবং এত চমৎকার একটি আয়োজন, বিশ্বকাপ ব্যাপী যে আমাদের যে উন্মাদনা থাকবে, প্রতিদিনই কোনো না কোনো গেস্ট এসে এই ছোট্ট গোলপোস্টে, সে গোলকিপার হোক বা যেই সেক্টরেই যেই পজিশনে খেলুক না কেন, তাকে সেই গোল করার একটি প্র্যাকটিস আবার নতুন করে তাকে সেই Thank you বিগত so much. আগের সময় ফিরিয়ে নিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ অনারেবল মিনিস্টার। সম্মানিত দর্শক, মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ আপনারা দেখছেন এই জোনটি, এবং এই জোনে সবাই আসবেন। সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপের এই জোনটি নিয়ে তারা এসেছেন বিশ্বকাপের আনন্দে। আপনার শুভেচ্ছাটি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। একটা অসাধারণ ব্যবস্থা চ্যানেল আই করেছে। আসলে এই আজকে আমরা এই বিগত কয়েকদিনে আমরা দেখছি পুরো জাতি কিন্তু এখন টেলিভিশনের স্ক্রিনে চোখ রাখবে। জাতি বলতে আমি মিন করেছি প্রতিটি ইয়াং ছেলে, প্রতিটি অ্যাডোলেসেন্ট এবং প্রতিটি মানে পরিণত বয়সের মানুষ, সবার চোখ এখন থাকবে এই চ্যানেলে। এবং সেই আনন্দকে ভাগ করে নেওয়ার জন্য, সেই উন্মাদনাকে ভাগ করে নেওয়ার জন্য যে চ্যানেল আইয়ের যে প্রচেষ্টা এবং চ্যানেল আইয়ের যে উদ্যোগ, এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। আমি অত্যন্ত কৃতজ্ঞ চ্যানেল আইয়ের প্রতি, বিশেষ করে সাগর ভাই এবং সিরাজ ভাই, ওনাদের এই যে চিন্তা এবং এর সাথে আমাকে রাখার জন্য, আমার কোম্পানিকে রাখার জন্য, মনি বিস্কিটকে রাখার জন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু এখানে করা, যেটা আংশিক হবে পুরাটা না করলে, এই যে প্রত্যেকে এসে তারা স্ট্রাইকার হবে, গোল করবে, যদি সে সাকসেসফুল হয় তার জন্য কিন্তু গিফট রয়েছে মনি বিস্কিট। প্রত্যেকে এই মনি বিস্কিট পাবে, অলরেডি আমরা দিয়েছি। আমার সাথে মন্ত্রী মহোদয়ের কথা হচ্ছিল, এবং আমরা ফিউচারে দেখতে চাই আমাদের প্রত্যেকের, আমি ডেফিনেট মন্ত্রী মহোদয়ের স্বপ্ন আছে সরকারের, সবার স্বপ্ন, আমাদের সবার, যে আগামীতে কোনো এক সময় আমরাও এইরকম বিশ্বকাপে গিয়ে খেলবো। হয়তো সময়ের ব্যাপার, কিন্তু আমি মনে করি একদিন না একদিন আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হবে। এবং আমরা সেই চিন্তা করে, সেই উন্মাদনাকে সাথে রেখেই আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এসএমসি পরিবার, আজ আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এসএমসি পরিবারের সদস্যবৃন্দ, এবং আপনারা এটার সঙ্গে এসে এক হয়েছেন। আমাদের চ্যানেলাইতে যখন স্পোর্টস চলে, সেই স্পোর্টসের সময় বাচ্চাদের মতো টেলিভিশনে তাকিয়ে থাকেন জনাব ফরিদুর রেজা সাগর, এবং হি ইজ ভেরি মাচ আপডেটেড। এত ভালোবাসেন তিনি স্পোর্টসকে, তার কাছ থেকে ভালোবাসাটা জানতে চাইবো। আমি খুব বেশি ভালোবাসলে আমার স্বাস্থ্যের এই অবস্থা হতো না। আসলে মনি বিস্কুট নিয়ে প্রথম বলি যে মনি বিস্কুট হলো বাচ্চাদের এমন একটা বিস্কুট যেটা প্রতিদিন একটা খেলে 9 বছর পর্যন্ত বাচ্চা, যার সবগুলো ভিটামিন বাচ্চা পাবে। তো সেরকম আমাদের এটা, যেটা মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন যে আমাদের এটা এই স্টেডিয়ামটা এরকম একটা প্রতীকী স্টেডিয়াম। এখান থেকেই যে তরুণ প্রজন্ম দেখছে আজকে যে সারা দেশে পতাকা উঠছে, বাংলাদেশের মানুষ যে ফুটবল ভালোবাসে, সেরকম একদিন এত স্বাস্থ্যবান হয়ে উঠবে যে বিশ্বকাপে আমরা খেলবো, আমরা যে স্বপ্ন দেখছি সেটা পূরণ হবে। সব কিছুর জন্য আমরা সবাই চেষ্টা করছি, এবং এই যে যারা আমাদের অগ্রজ ফুটবল, আমাদের
মাননীয় মন্ত্রী যারা নিতাই রায়চৌধুরী এই মতো এসে পৌঁছেছেন, তাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ফুটবলের এই স্টেডিয়ামে আসার জন্য। আমাদের সাথে এই এবং মুহূর্তে একই এসে কথা যে ফুটবল নিয়ে আমরা সবাই স্বপ্ন দেখি, সবাই উৎসাহ দেখি এবং সবাই ভাবি যে ফুটবল আমরা অনেক অনেক ভালো খেলবো এবং এই বিশ্বকাপে আমাদের বাংলাদেশের কথাও নানাভাবে আসবে, কারণ এই যে মানুষরা পতাকা তুলছে, মিছিল করছে, অনেক কিছু আমরা টেলিভিশনের পর্দায় দেখাচ্ছি, আমাদের এই ছোট স্টেডিয়ামের কথা আসবে। মাননীয় সংস্কৃতি মন্ত্রী, আপনাকে ধন্যবাদ, মাননীয় প্রতি আপনাকে ধন্যবাদ এবং আপনাদের সবাইকে ধন্যবাদ। আর এই মূল স্টেডিয়ামটা করার জন্য, স্টেডিয়ামই বলবো একটা আমাদের চোখে বিশালকায় স্টেডিয়াম, তো সেটা শাইখ সিরাজ তার নেতৃত্বে সবাইকে নিয়ে চ্যানেলের নানা রকম গান, অনুষ্ঠান এবং নানা প্ল্যানিং করেছে। আমার মনে হয় সেটাও চট করে শাইখ সিরাজ যদি বলেন, তাকে ধন্যবাদ দেওয়া হচ্ছে, আপনার থেকে আমি একটু শুনে নিই। সাগর, তোমাকে ধন্যবাদ, তুমি বলেছো এটা মানে আমরা সবাই দেখছি কি হচ্ছে এখানে। আমাদের প্ল্যানটা ছিল যে সারাদিন চ্যানেল আইতে সেই সকালের গানে গানে সকাল শুরু থেকে শুরু করে রাত্রের সংবাদপত্রে বাংলাদেশ পর্যন্ত গানের শিল্পী, নাটকের শিল্পী, টকশোর শিল্পী, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, অনেক অতিথি আসেন। যাবার সময় যেহেতু বিশ্বকাপ শুরু হয়ে গেছে, যাবার সময় সে এখানটাতে একটা শ্যুট করে গোল করে গিয়ে তার অনুষ্ঠান করবে, চলে যাবে, অর্থাৎ বিশ্বকাপের সাথে সে সম্পৃক্ত থাকবে। এবং গোটাটার সাথে আমাদেরকে সহযোগিতা করছেন এসএমসির এই মনি বিস্কিট চ্যানেলের বিশ্বকাপের ময়দানটা আমরা সে কারণেই সাজিয়েছি। এতে বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যে কোনো দিন ফুটবল খেলা দেখতে আসেনি কিন্তু সামনে একটি বল পেলে লাথি না দেবে, এরকম ঘটনা খুব বিরল। তো যাই হোক, আমাদের সামনে আরেকজন মন্ত্রী মহোদয় এসছেন, মাননীয় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়। উনি একসময় কিন্তু বাংলাদেশ সরকারের যুব এবং ক্রীড়ামন্ত্রী ছিলেন। আমি বিনীতভাবে স্যারকে অনুরোধ করব, যুব ক্রীড়ামন্ত্রী ছিলেন, হ্যাঁ, কিন্তু তার আগে যুব ক্রীড়ামন্ত্রী ছিলেন এক সময়। কিন্তু ফুটবল কি খেলেছেন কখন? আমি ছোটকালে খেলেছি স্কুলে আর কি। এখন যদি আপনাকে বলি বক্তৃতার আগে একটা শ্যুট করার জন্য, এখান থেকে মারবেন বলটা। আমাদের এখানে একজন কিংবদন্তির মানে ফুটবলার আছেন এখানে, এই তো সবাই আছে, সবাই করবে তো এখানে এবং ক্রীড়া মন্ত্রিত্বের দায়িত্ব যিনি পালন করছেন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, এবং পূর্ণমন্ত্রী দায়িত্ব পালন করেন, যুবকেরা দায়িত্ব পালন করছেন, এবং তিনি আমিনুল ইসলাম আমাদের দেশের, আমাদের জাতির গর্বের মানুষ, এবং আমাদের সাথে আরও যারা আছেন সেই জাতীয় পর্যায়ে ফুটবলাররা সবাই এখানে আছেন। বিশেষ করে এখানে আপনাদের মতো সংস্কৃতি সেবী, সমাজসেবক এবং চ্যানেলের মতো একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে নানামুখী কর্মকাণ্ড নিয়ে, তার মধ্যে শিল্প, সংস্কৃতি, শিক্ষা এবং নানা পর্যায়ে এই চ্যানেল টক শোর মাধ্যমে, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সবার আগেই যে বাংলাদেশ সেটা প্রমাণ করে তারা চলেছেন। সেই কারণে আপনারা এখানে ডেকেছেন, এবং সেই ডাকে আমি বিশেষ করে এখানে ক্রীড়ামন্ত্রী এসছে, অতএব আমাদেরই সেনভাজন, অতএব এখানে সেই জন্য আমার আশা। আর চ্যানেলের প্রতি তো আমার একটা দুর্বলতা আছে। আজকের এই আয়োজনটা আপনার কাছে কেমন? মূল কথা, আজকের এই আয়োজনটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপকে উদ্বোধন নিয়ে। বিশ্বকাপ আজকে সারা বাংলাদেশের মানুষের কাছে নতুন করে একটা উন্মাদনা সৃষ্টি করেছে। বিশেষ করে এবার দীর্ঘদিন যে আমাদের দেশে যে শিল্প, সংস্কৃতি, শিক্ষা এবং সব দিকে যে একটা বন্ধ্যাত্ব তৈরি হয়ে একটা অন্ধকার যুগ ছিল, সেই অন্ধকারাচ্ছন্ন সেই সময়ে এখানে সমস্ত কিছুই কিন্তু নিভে যাওয়ার মতো অবস্থা ছিল। যেমন পরীক্ষার খাতায় লেখক আর না লেখক 98% পাস করতে হবে। সংস্কৃতির নামে সারা অপর সংস্কৃতির যে জীবন বিমুখ, সংগ্রাম বিমুখ, শৃঙ্গার রসাত্মক এরকম সমস্ত সংস্কৃতি ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সবচেয়ে গুরুত্ব দিয়েছেন এই ক্রীড়া, সংস্কৃতি, শিক্ষা, পর্যটন এবং নানা বিষয়ে
এবং আমাদের একটা যৌথ কমিটি আছে, আমরা একসাথে কাজ করে চলেছি। আমরা যেখানে মানে সংস্কৃতি, সেখানে ক্রীড়া, সেখানে শিক্ষা, সেখানে পর্যটন, সেখানে বিমান, আরও সব সংস্থা আমরা আছি, আমরা একত্রে কাজ করে চলেছি। আমরা একটি নতুন যুগের সূচনা করতে চাই, একটা নবজাগরণ দেশের ভিতরে আনতে চাই। সমাজের ভিতরে বিভাজন থাকবে, অনৈক্য থাকবে, চিন্তাভাবনা পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা তার মধ্যে ঐক্য চাই। আমরা বিভিন্ন আদর্শের লোক থাকবে, কিন্তু আমরা ঐক্য চাই, একটা ইনক্লুসিভ সমাজ চাই। তা আজকে বিশ্বকাপের সারা বাংলাদেশ যেটা হচ্ছে, এটাকে আমরা মানে হয়ে, আর সবচেয়ে সৌভাগ্যের বিষয় আজকে আমাদের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ক্রীড়ামন্ত্রী হচ্ছে একজন মানে প্রখ্যাত ক্রীড়াবিদ, এবং ইতিমধ্যে তিনি যে স্বাক্ষর রেখেছেন সেটা আমাদের অনুপ্রেরণার উৎস হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি আমাদের সরকারের প্রধান। এটা মানে উনি এই দিকটা বিশেষভাবে নজর রাখছেন, নজর দিয়েছেন। আজকে তাই এই যে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রারম্ভে আজকে চ্যানেলের আয়োজনকে আমি স্বাগত জানাই, এবং স্বাগত জানাই। আজকে কি উদ্বোধনের ব্যাপার আছে নাকি? এটা তো উদ্বোধনী। আমি চ্যানেলের এই মানে ব্যাপক এবং বিপুল এই মিনি স্টেডিয়ামে আমি উদ্বোধনী মানে ঘোষণা করছি, এবং একই সাথে তাহলে প্রস্তুত, তাহলে আমার মানে প্রতিপক্ষ থাকতে হবে ক্রীড়ামন্ত্রী। মাননীয় মন্ত্রী, আপনার কাছে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি জি, আপনার কাছে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং প্রথম আই স্ট্রাইকার জোনে এই মনি বিস্কুট চ্যানেলে বিশ্বকাপ যে জোনটি আছে, আই স্ট্রাইকার হিসেবে আপনি প্রথম। ওকে, সবাই রেডি? সবাই গোল হবে কি না হবে কিন্তু আনন্দ হবে সবাই। রেডি? আর রেডি? বাকি বলগুলো দাও। এক মিনিট। রেডি? হয়ে গেছিল, কাছাকাছি। এই মুহূর্তে নিতাই রায়চৌধুরী, মাননীয় মন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তিনি উদ্বোধনটি করে দিয়েছেন। এবার ক্রীড়া প্রতিমন্ত্রী আমিরুল হক। That's great. এই মুহূর্তে মাননীয় মন্ত্রী নিতাই রায়চৌধুরী, তিনি একটি গোল করে ফেলেছেন আই স্ট্রাইকার জোনে, এবং একজন গোলপোস্ট উড়িয়ে ফেলেছেন। এবারে আমিনুল হক কিন্তু দ্যাটস গ্রেট। এবার এসএমসির পক্ষ থেকে আই স্ট্রাইকার জোনে জনাব জি, আমরা এখন জনাব তসলিমউদ্দিন খান, তাকে আমরা অনুরোধ করব কিকটি নেবার জন্য। এটা একটা অসম্ভব আনন্দের সময়। বিশ্বকাপ শুরুর আগে এই আনন্দঘন সময়টি সবার মনে থাকবে। এবার আমাদের উপস্থিত সম্মানিত অতিথিরা, তারা আই স্ট্রাইকার জোনে ফুটবল খেলতাম স্কুল লাইফে। কত বছর পরে শুট করলেন? অনেক বছর, 20 ইয়ার্স। 20 বছর পরে শুট করে ডাইরেক্ট গোল করলেন। ওকে, রেডি? হ্যাঁ, করুক না, উনি তো করেন, উনি করেন। সেই সাথে আমাদের সঙ্গে আছেন জাতীয় ফুটবলাররা, সাবেক জাতীয় ফুটবলার গোলাম সরোয়ার টিপু, আব্দুল গফফার, মামুনুল ইসলাম এবং বিপ্লব ভট্টাচার্য। বিপ্লব ভট্টাচার্য শট নিচ্ছেন। জাতীয় দলের সাবেক ফুটবলার বিপ্লব ভট্টাচার্য আই স্ট্রাইকার জোনে কিক নিলেন,
অ্যানাউন্সমেন্ট করা দরকার যারা গোল দিতে পেরেছে। আমি সবচেয়ে সেভ হলো মন্ত্রী মহোদয়, উপমন্ত্রী মহোদয় দুইজনে পেরেছে, এই জন্য ওই মনি বিস্কিটটা সবার, জি সবাই পেবে। আচ্ছা আমি হাতে দিয়ে দিচ্ছি। জনাব তসলিম উদ্দিন খান, ম্যানেজিং ডাইরেক্টর এবং সিইও এসএমসি, তিনি মনি বিস্কিট তুলে দিচ্ছেন আমাদের মাননীয় মন্ত্রী পরিষদ সদস্যদের হাতে। নিতাই রায়চৌধুরী, মাননীয় মন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এবং জনাব আমিনুল হক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। এবার জনাব ফরিদুর রেজা সাগর ক্রেস্ট তুলে দিচ্ছেন, আজকের এই আনন্দঘন মুহূর্তের ক্রেস্ট তুলে দিচ্ছেন নিতাই রায়চৌধুরী, মাননীয় মন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার হাতে। এবং জনাব শাইখ সিরাজ তুলে দিচ্ছেন জনাব আমিনুল হক, মাননীয় মন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর মাননীয় প্রতিমন্ত্রী, তার হাতে তুলে দিলেন আজকের দিনের এই ক্রেস্ট। বিশ্বকাপের পুরোটা সময় জুড়ে চ্যানেল আইতে, মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ আই স্ট্রাইকার জোনে আনন্দ জমে উঠবে সারা বাংলাদেশের সকলের সাথে। সম্মানিত দর্শক, আপনারা যারা বিশ্বকাপের আনন্দে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ থাকবেন, সকলে থাকবেন এই একই আনন্দ নিয়ে, উপভোগ করবেন খেলা, এবং পুরো বাংলাদেশ থাকবে এক অসাধারণ আনন্দে। শুভেচ্ছা সকলকে এই উদ্বোধনে অংশ নেবার জন্য।